সম্মানিত সুধী, রাতের বেলা কেউ যদি কুকুরের গেউ গেউ শব্দ দেখতে পায় বা শুনতে পায়, বাসায় ঘরে আছে কিংবা রাস্তায় হাঁটছে অথবা দোকানে আছে কিংবা বাজার করতে গেছে, এমত অবস্থায় কুকুরের গেউ গেউ শব্দ শুনতে পেল, তখন ওই ব্যক্তির জন্য উচিত হলো এ দোয়া পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, এটাই যে আমি আল্লাহর নিকটে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট প্রার্থনা করছি, আশ্রয় চাই। প্রিয় ভাই, এই তাআব্বুস এটাই এভাবেই হাদিসে আসছে। কারণ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি কুকুরের শব্দ শুনতে পায় রাতের বেলা, তখন সে যেন এই উক্ত দোয়া পড়ে। কারণ কুকুর ও গাধা যা দেখতে পায় তোমরা তা দেখো না, অর্থাৎ কুকুর যা বোঝে বা দেখতে পায় শুনতে পায় সেটা মানুষ শোনা সম্ভব নয়। প্রিয় ভাই, আমরা জানি দিনের বেলা কুকুর গেউ গেউ করে কোনো অপরিচিত ব্যক্তি অথবা নোংরা অপ্রয়োজনীয় বা ময়লা জামা কাপড় নিয়ে কুকুরের সামনে আসলে, বা চোর যদি কুকুরের সামনে দিয়ে যায়, অথবা ভিন্ন এলাকার কুকুর যদি এই এলাকায় আসে, বা কুকুরের খাবার অন্য কুকুর যদি আপনার দখল করে, তখন কুকুর গেউ গেউ করে। আর রাতের বেলা গেউ গেউ করে কেন? তো রাতের বেলা গেউ গেউ করে হয়তো কুকুর অদৃশ্য কিংবা অন্য কোনো কিছু দেখতে পায়, যেটা আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কুকুরে গেউ গেউ রাত্রেবেলা শুনতে পেলে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করবে। কারণ কুকুর এমন কিছু উপলব্ধি করে বা দেখে, সেটা মানুষের দ্বারা উপলব্ধি করা বা দেখা সম্ভব নয়। আর আল্লাহ তাআলা এরকমই বিচার বা এরকমই নিজাম সিস্টেম দুনিয়াতে চালু রেখেছেন। এজন্য আমাদের সকলেই উচিত হলো এই তাআব্বুস, কারণ এটা তো মুখস্থ করতে আর কষ্টসাধ্য করতে হবে না, এটা সবারই কম বেশি সবারই জানা আছে, হয়তো সঠিকভাবে বা শুদ্ধভাবে জানা নাই। তো আমরা আমল করার চেষ্টা করব।